রঘুনাথপুর গ্রামে হারান নামে এক সবজি বিক্রেতা ছিল। প্রথমে সে সৎভাবে ব্যবসা করলেও পরে সে বেশি লাভের লোভে ওজন কম দেয়া, পচা সবজি বিক্রি করা, বেশি দাম নেওয়া শুরু করে। সবজি নেবে গো সবজি, ভালো ভালো টাটকা টাটকা সবজি, এমন সবজি এ তল্লাটে আর কোথাও পাবে না। হারান ভাই, 1 কিলো আলু আর 500 পটল দাও তো, ভালো দেখে দেবে কিন্তু। দিচ্ছি দিদি, একদম টাটকা সবজি দিচ্ছি, নিয়ে যান, ঠকবেন না। আচ্ছা ভাই, দাও। দাদা, লাউ কত করে দিচ্ছ? এই তো দাদা, 80 টাকা পিস, খুব ভালো আর টাটকা লাউ আছে, নিয়ে যাও। হ্যাঁ দাদা, সে তো দেখতে পাচ্ছি টাটকা আছে, কিন্তু তাই বলে এত দাম? না না দাদা, একটু কম করুন, 80 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা দাদা ঠিক আছে, তুমি 70 টাকাই দাও, এর থেকে আর কম করতে বলো না। ঠিক আছে, দিয়ে দিন। বাবা, লাউটার তো আসল দাম 40 টাকা, আমি ইচ্ছা করেই দাম বাড়িয়ে 80 টাকা বলেছি, আর 10 টাকা কম দিলেও আমার 30 টাকা বেশি লাভ হলো। হারান এমনভাবেই লোক ঠকিয়ে ব্যবসা করতে লাগলো। সে সবজির দাম বাড়িয়ে আর পচা সবজি ভালো বলে বেচতে থাকে। এই করে তার প্রচুর টাকা ইনকাম হয়। হ্যাঁ গো, আজ তো অনেক টাকা লাভ হয়েছে দেখছি। সবজি বিক্রি করে এত টাকা কি করে ইনকাম করলে? বাবা, দেখলে হবে, খরচা আছে গিন্নি। ধুর বাবা, অত নাটক না করে বলো না কি করে করলে। গিন্নি, রেগে যাচ্ছ কেন? তবে শোনো, কম ওজন দিয়ে আর পচা সবজি চালিয়ে দিলেই তো আসল লাভ হয়। তুমি শুধু দেখতেই থাকো না, এমন করে আমি কত টাকা ইনকাম করি। সে কি গো, তুমি পচা সবজি বিক্রি করছো? কিন্তু সবাই যদি জানতে পেরে যায়, আর তারপর যদি তোমার কাছ থেকে কেউ আর কিছু না কেনে, তখন? আরে না না গিন্নি, ওসব কিছুই হবে না, তুমি এসব নিয়ে এত চিন্তা করো না তো। আর শোনো, অত শত ভাবতে গেলে না ব্যবসা হয় না। কিছু না হলেই ভালো, কিন্তু আমার না এটা ঠিক মনে হচ্ছে না। না না, তুমি ওরকম কাজ করো না। এই জন্যই তোমাকে কিছু বলছিলাম না। দেখো, এটা আমার ব্যবসা, তুমি এখানে নাক গলাতে এসো না। যাও গিয়ে ভাত বাড়ো গিয়ে। সবজি নেবে গো সবজি, ভালো টাটকা সবজি। বাবা, এই বাজারে সেরা সবজি এই হারানের কাছেই পাবে। আসুন আসুন, নিয়ে যান। কিরে হারান, টমেটো কত করে রে? এই তো কাকা, 60 টাকা কিলো। তা কতটা দেবো? আজ টমেটোর দাম এত বেশি কেন রে? আরে কাকা, পাইকারি বাজারেই দাম বেশি, তা আমিও বেশি নিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, দে তাহলে, দাম বাড়লে আর কি করা যাবে। আচ্ছা, ভালো দেখে দেবে কিন্তু। আরে কাকা, এই বাজারে আমার থেকে টাটকা সবজি আর কে বিক্রি করে বলেন তো? হারান্দা, কালকে যে লাউটা দিয়েছিলে না, সেটা তো ভিতর থেকে পুরো পচা, আর ওজনেও কম ছিল। কি দাদা, আপনাকে তো লাউটা দেখিয়েই দিলাম, তারপর যদি ভিতরে খারাপ থাকে তাহলে আমি কি করব বলুন তো? আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু ওজন কি করে কম হলো? তুমি এমন ভাবে লোক ঠকিয়ে ব্যবসা করছো? দেখুন, অত শত আমি বুঝি না, আপনাকে মাল আমি বিক্রি করে দিয়েছি, এখন তো আর বললে কোনো লাভ নেই। যাও তো এখান থেকে, যাও, আমার ব্যবসা করার সময় আর জ্বালিও না। এইভাবে হারান তার ক্রেতাদেরকে ঠকিয়ে ব্যবসা করতে থাকে। কিন্তু একদিন গ্রামবাসীরা এক জায়গায় জড়ো হয় আর এর একটা বিহিত করবে বলে ঠিক করে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? এই হারান কিন্তু একটু বেশি বেশি করছে। একে তো পচা সবজি বিক্রি করছে, আবার বলতে গেলে গরম দেখাচ্ছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওর একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কি করা যায় বলতো? কাকা, এক কাজ করি, কাল গ্রামের অন্যান্য লোককে নিয়ে হারানের দোকানে গিয়ে ওর সবজিগুলো সব যাচাই করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, এটাই করি। আর সাথে অনেক লোক গেলেও ও কিছু বলতেও পারবে না। আচ্ছা কাকা, ঠিক আছে, আমি এখন যাই তাহলে। হ্যাঁ গো, আজ কেমন বেচা কেনা হলো? সব সবজি বিক্রি হয়েছে তো?
হয়েছে কোনো রকম। ওই সুবলের জন্য আমি আজকে ঠিকভাবে ব্যবসাটা করতে পারলাম না। কেন গো, সে আবার কি করলো? আর বলো না গিন্নি, আগের দিন ওর কাছে একটা পচা লাউ বিক্রি করেছিলাম, তাই নিয়ে আজ ঝামেলা করছিল। দেখেছো তো, আমি এর জন্যই বারণ করেছিলাম। এখন ওর কথা শুনে যদি তোমার কাছে কেউ না আসে তখন? আরে ধুস, ওসব কিছুই হবে না। এসব নিয়ে তুমি অত ভেবো না তো, এগুলো আমি ঠিক সামলে নেব। তুমি যাও, গিয়ে আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো। বাপরে বাপ, এরা সব এরকম দল বেঁধে আসছে কেন আমার দোকানের দিকে? এরা কি সব জেনে গেল নাকি? না না, সব জেনে গেলে তো আমার খুব বড় বিপদ হয়ে যাবে। কি রে হারান, কি ব্যাপার? তুই নাকি পচা সবজি বিক্রি করছিস, আর তার উপর আবার বেশি দাম নিচ্ছিস? কিরে, চুপ করে আছিস কেন? কিছু বল। হোস, কি যে বলেন করিম ভাই, এসব ফালতু কথা তোমাকে কে বলেছে শুনি? এই সুবল বলেছে না? হ্যাঁ, সবল তো বলেছে, কিন্তু তার সাথে আরো অনেকজন বলেছে। কই দেখি তোর সবজিগুলো দে তো দেখি একবার। আরে করিম ভাই, এত কথা বলার কি আছে? আমরা যেটা যাচাই করছি সেটাই করো। হ্যাঁ হ্যাঁ, ওর সবজিগুলো বের কর, দেখি ও কত টাটকা সবজি বিক্রি করে। না না, আমি কিছুতেই আমার সবজিতে হাত দিতে দেব না। তোমরা সবাই চলে যাও এখান থেকে, কেউ আমার সবজিতে হাত দেবে না। কেন হারান, সবজিতে হাত দিতে দিবি না কেন? এই তো কত বড়াই করে বলতিস এই বাজারে তোর থেকে টাটকা সবজি নাকি আর কেউ বিক্রি করে না, তাহলে এখন হাত দিতে দিবি না কেন? হ্যাঁ, আমি বলছি তো, আমার সবজি একদম ভালো আর টাটকা সবজি। এসব হয়েছে সুবলের জন্যে। অন্যদেরকে মিথ্যে কথা বলে আমার কাছে নিয়ে এসেছে। আর মিথ্যে বলিস না হারান, আমরা সবাই তোর এই প্রতারণা ধরে ফেলেছি। তাই ভালোভাবে সবজিগুলো বের করে দে, না হলে আমরা জোর করে সবজিগুলো নিয়ে দেখব। সবাই জোর করে হারানের সবজিগুলো দেখতে লাগলো, আর বেশিরভাগ সবজি পচা বেরোলো। আর সবজির পাশাপাশি তার দাড়িপাল্লাও কারচুপি ধরে ফেললো। ওই যে কথায় আছে না, চোরের 7 দিন গৃহস্থের 1 দিন, হারানের সাথে ঠিক এমনই হয়। এবার কি বলবি হারান? কি হলো, চুপ কেন? এবার বল, তোর সবজি একদম টাটকা সবজি, বল। ও আর কি বলবে, ওর সব জারিজড়ি তো ধরা পড়ে গেছে। ছি হারান। হ্যাঁ, ঠিক বলেছ, তোর দোকানে আর কোনোদিনও আসবো না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এখান থেকে চলো। একে একে সবাই চলে গেল। গ্রামের আর কেউ হারানের কাছ থেকে সবজি কেনে না। তার সব সবজি নষ্ট হয়ে যায় এবং তার অনেক লস হয়ে যায়। গিন্নি, এ কি করলাম আমি? কেউ আর আমার দোকান থেকে সবজি কিনছে না। এখন আর আফসোস করে কি হবে? আমি তো আগেই বলেছিলাম এসব কাজ করো না, কিন্তু আমার কথা কে শোনে? আমার বিশাল বড় ভুল হয়ে গেছে গিন্নি। আমার এরকমটা করা মোটেও উচিত হয়নি। গিন্নি, এখন আমি কি করব? কি আর করবে, যাদের সাথে অন্যায় করেছো তাদের কাছে ক্ষমা চাইবে, আর আবার নতুন করে সৎ পথে ব্যবসা শুরু করবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছ। আমি কাল ওদের কাছে ক্ষমা চাইবো, আর কাল থেকে আবার ব্যবসা শুরু করব। কিন্তু এবার সৎভাবে ব্যবসা করব। হ্যাঁ ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিনও এমন ভুল হবে না। আর আমি এবার থেকে ন্যায্য দামে ভালো সবজি বিক্রি করব। হারান ক্ষমা চাইলেও গ্রামবাসীরা তাকে ক্ষমা করে না, আর কেউ তার কাছ থেকে সবজি কিনতে যায় না। হারান দোকানে বসে সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউ আর আসে না। বেশ কিছুদিন পর একজন মহিলা তার দোকানে আসে। আসুন আসুন, সবজি নিয়ে যান, ভালো ভালো সবজি। ও দিদি, আসুন, ঠকবেন না। না না বাবা, তুমি পচা সবজি বিক্রি করো, তোমার কাছ থেকে সবজি নেব না। না দিদি, আমি আগে পচা সবজি বিক্রি করতাম, এখন আমি ভালো সবজি বিক্রি করি। একবার নিয়েই দেখেন না, দয়া করে একবার নিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে 1 কিলো টমেটো দাও। তা টমেটো কত করে? 40 টাকা দিদি, 1 কিলো দিই? হ্যাঁ দাও, আর 2 কিলো আলু দাও। আচ্ছা দিদি, দিচ্ছি। এই নিন দিদি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্যে। গিন্নি,
তুমি ঠিকই বলেছিলে, আজকে আমার কাছ থেকে কয়েকজন লোক সবজি কিনেছে। আমি তো বলেছিলাম, দেখো এমনভাবে ব্যবসা করলে সবাই আবার তোমার থেকেই সবজি নেবে। হ্যাঁ গিন্নি, আমি আর কোনোদিনও বেশি লোক করব না, সৎ পথে উপার্জন করব, তাতে আমার লাভ যদি কম হয় তাই হোক। এই তো এটাই হলো একজন ভালো মানুষের মতো কথা। জানো রিমা, ওই যে হারান দাদা আছে না, আরে যে আগে পচা সবজি বিক্রি করতো। হ্যাঁ হ্যাঁ, ও কি করেছে আবার? তোমার কাছে পচা সবজি বিক্রি করেছে নাকি? আরে না না, ও তো এখন ন্যায্য দামে ভালো ভালো সবজি বিক্রি করছে। আমি কালই ওর কাছ থেকে সবজি কিনে এসেছি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ গো, না হলে কি আর তোমাকে এমনি এমনি বলছি। আচ্ছা, আমি কালকেই ওর কাছ থেকে সবজি আনবো তাহলে। আচ্ছা, আমি তাহলে বাড়ি চললাম। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন, লোভের বশে আমি অন্যায় করেছি, নিজের ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমি আর কখনো এমন করব না, প্রতিজ্ঞা করছি সৎভাবে ব্যবসা করব। ঠিক আছে হারান, আমরা তোকে ক্ষমা করে দিলাম, আর তোর কাছ থেকে আমরা সবাই সবজি কিনবো। আর তুই কিন্তু ভুল করে এমন কাজ আর করবি না। না না কাকা, এমন ভুল আমি আর কোনোদিনও করব না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ক্ষমা করার জন্যে। সে সবার কাছে ক্ষমা চেয়ে আবার সৎভাবে ব্যবসা শুরু করে। ধীরে ধীরে গ্রামের মানুষরাও তাকে বিশ্বাস করে, আর তার ব্যবসা আবার ভালোভাবে চলতে থাকে।